নমস্কার, গণিত বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি সোমগিরি চ্যাটার্জি। এই মুহূর্তে গণিত বন্ধু চ্যানেলে ক্লাস 9-এর আইসিএসসি কারিকুলামে ফ্যাক্টরাইজেশন নিয়ে আমি কিছু প্রবলেম সলভ করে দেখাচ্ছি, যেগুলো বেসড আপন সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু কিউবস, মানে এ কিউব প্লাস বি কিউব অ্যান্ড এ কিউব মাইনাস বি কিউব। এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে কখনো কখনো কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আইডেন্টিটিটা যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটারও হেল্প নিতে লাগবে। মানে যেগুলো পেছনে শিখে এসেছি অলরেডি, সেইগুলোরও হেল্প লাগতে পারে। তো আজকের লেসন স্টার্ট করা যাক। ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু সাম আজকে আমি ডিসকাস করতে চলেছি, যেগুলো আইসিএসসি মিডিয়ামের, আইসিএসসি বোর্ডের রেপুটেড স্কুলগুলোতে এক্সামের সময় আসে। তো সেরকমই একটা সাম আমার কাছে আছে এই মুহূর্তে প্রবলেম হিসেবে। তো সামটা হচ্ছে, আমি যদি লিখি, ফ্যাক্টরাইজ করতে দিয়েছে এক্স কিউব পি স্কোয়ার মাইনাস 8 ওয়াই কিউব পি স্কোয়ার মাইনাস 4 এক্স কিউব কিউ স্কোয়ার প্লাস 32 ওয়াই কিউব কিউ স্কোয়ার। বেশ লেংদি দেখে মনে হচ্ছে, খুব ভয় লাগছে, তাই তো? আদতে সেটা কিছুই নয়, ভেরি ইজি একটা মেথড আছে, সেই মেথডটা অ্যাপ্লাই করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে কি মেথড এতে অ্যাপ্লাই করা যায়। মেথড যেটা হচ্ছে, আমি যদি এই টার্মটা দেখি, এখানে এক্স কিউব পি স্কোয়ার, এখানে 8 ওয়াই কিউব পি স্কোয়ার, তাহলে এই দুটো টার্মের ভেতরে আমি পি স্কোয়ারকে কমন আইটেম হিসেবে আউট করতে পারি। তাহলে পি স্কোয়ার যদি আমি কমন রাখি, তাহলে এখানে থাকছে কি এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব। ঠিক সিমিলারলি এইখানে কিছু কমন আইটেম আছে কি? হ্যাঁ, দেখাই যাচ্ছে যে এখানে কিউ স্কোয়ার 4x কিউব কিউ মাইনাস 4x কিউব কিউ স্কোয়ার প্লাস 32 ওয়াই কিউব কিউ স্কোয়ার, এই দুজনের থেকে আমি 4 কিউ স্কোয়ার কমন আউট করতে পারি। করলে কি থাকবে? মাইনাস 4 কিউ স্কোয়ার যদি কমন করি, এখানে পড়ে থাকছে এক্স কিউব মাইনাস, সিন্স আই হ্যাভ টেকেন মাইনাস কমন, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, 8 ওয়াই কিউব। খুব ইম্পর্টেন্ট সাম এটা। এবার কি করব? এই টার্মটার ভেতরেও এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব আছে, এই টার্মটার ভেতরেও এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব আছে। তাহলে এখান থেকে আবার এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব কমন আউট করলাম। কি থাকছে রেসিডিউ? পি স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। এইবার এইটাকে আমি এ কিউব মাইনাস বি কিউব আইডেন্টিটিতে ব্রেকডাউন করছি। এক্স কিউব মাইনাস 2y হোল কিউব, এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইডেন্টিটি দেব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আইডেন্টিটিটা কী ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা অ্যাকর্ডিংলি এখানে ইউজ হবে। এক্স মাইনাস 2y এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি প্লাস 2q ইন্টু পি মাইনাস 2q, এক্স মাইনাস 2y এক্স স্কোয়ার প্লাস 2xy 2y হোল স্কোয়ার মিন্স 4y স্কোয়ার, আর এখানে পি প্লাস 2q পি মাইনাস 2q। সামটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট সাম ফর এক্সাম অ্যাজ ওয়েল। আইসিএসসি বিভিন্ন রেপুটেড স্কুলে বিভিন্ন সময় এক্সামে এই প্রবলেমগুলো আসে। এবার নেক্সট আর একটা প্রবলেমে আমি যদি যাই, ফ্যাক্টরাইজেশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব।
খুব চেনা চেনা লাগছে। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, কিন্তু বি কিউব কোথাও পাচ্ছি না আলাদা করে, এখানে দেওয়া রয়েছে 2y কিউব। তাহলে এটাকে কিভাবে ফ্যাক্টরাইজেশনটা করব, লেটস সি। এখানে ফ্যাক্টরাইজেশনটা এইভাবে হবে, এই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার লিখলাম, তো এই যে 2y কিউব আছে এটাকে y কিউব প্লাস ওয়াই কিউব, এইভাবে আমি ব্রেক করলাম। এইবার যদি আমি দেখি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এইভাবে রয়েছে ব্যাপারটা। তাহলে এটা একটা আইডেন্টিটিতে আসছে। এটা কার আইডেন্টিটি হতে পারে? এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউব প্লাস এই ওয়াই কিউব যেটা রয়েছে ওয়াই কিউবটা লিখলাম। এইবার ফার্দার এইটাকে আমি এ কিউব প্লাস বি কিউব আইডেন্টিটিতে ব্রেক করব। এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি মানে ওয়াই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। স্টেপ বাই স্টেপ করছি, ব্যাপারটা অনেক সিম্পলিফাইড ম্যানারে করবার চেষ্টা করছি। আশা করি স্টুডেন্টদের এটা বেনিফিট হবে। তো এরপর যদি এটাকে আমি সিম্পলিফাই করি, ওয়াই প্লাস ওয়াই কী হয় আমরা সবাই জানি 2y। এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেখছি এটাকে সিম্পল এ প্লাস বি হোল স্কোয়ার আইডেন্টিটিতে যদি ব্রেক করি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করছি মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সিম্পলিফাই করলে? এক্স প্লাস 2y, এই যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। প্লাস 2xy মাইনাস এক্স ওয়াই, এটা সিম্পলিফাই করলে প্লাস এক্স ওয়াই থাকছে, তাহলে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভীষণ ইম্পর্ট্যান্ট এই সামটা, এক্সামের জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট উই ক্যান ওভারকাম অল দ্য ডিফিকাল্টি ইন দ্য এক্সাম হল। নেক্সট আর একটা সাম যদি আমি দেখি, ফ্যাক্টরাইজেশন করতে দিয়েছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 কীভাবে করব? খুব ইম্পর্টেন্ট, লেটস সি। এই যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x, এই যে প্লাস 7 রয়েছে এটাকে আমি লিখব মাইনাস 1 প্লাস 8, প্লাস 7টাকে লিখলাম মাইনাস 1 প্লাস 8। এবার এই যে জায়গাটা পাচ্ছি এই জায়গাটাতে কি করা যাবে? এই জায়গাটাতে করা যাবে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, তার মানে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab মাইনাস বি কিউব। একটু ব্রেক করে দেখিয়েই দিই, এটাকে আমি এইভাবে লিখতেই পারি। এইভাবে এই জায়গাটা আমি লিখতেই পারি, কারণ 1 কিউব তো 1ই হয়, 1 স্কোয়ার তো 1ই হয়, প্লাস এই যে 8 নেওয়া হয়েছিল এখানে, এই 8টাকে আমি লিখছি 2 হোল কিউব। তাহলে এইটা কি চলে এলো? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি হোল কিউব, তার মানে এক্স মাইনাস 1 তার হোল কিউব, আর এখানে ছিল 2 কিউব। এইবার এই যে এ কিউব প্লাস বি কিউব এইটা করব, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করব, আইডেন্টিটি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু 2 মানে এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এই জায়গাটা কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়ান। এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আইডেন্টিটি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করছি, মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু প্লাস ফোর। এবার যদি সিম্পলিফাই করি এটাকে, এক্স প্লাস ওয়ান রইল, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার হবে, মাইনাস টু এক্স শ্যাল ফেচ আস মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস সেভেন। হয়ে গেল এটার ফ্যাক্টরাইজেশন। এই ধরনের ফ্যাক্টরাইজেশনগুলো নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো গণিত বন্ধু চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই। নিজেদের বন্ধুদের ভেতর শেয়ার করতে পারেন লিঙ্কটা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ফোর্থকামিং যে সমস্ত ইস্যুগুলো নিয়ে আমি লেসন তৈরি করব, কন্টেন্ট তৈরি করব, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের লেসন এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।